কি বন্ধুগণ, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা ভালোই আছো। তো বন্ধুরা, তোমাদের জন্য আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের এই ভিডিওটা তোমাদের খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে, খুব সুন্দর একটা ভিডিও, যেটা দেখে তোমাদেরও ভালো লাগবে। তো চলো শুরু করা যাক। একটা শহরে চামেলি নামে একটা মেয়ে থাকতো। তার ফ্যামিলিতে তার মা, তার বাবা দুজনেই থাকতো, মানে তারা তিনজন একসাথে থাকতো। তার বাবা পুলিশের চাকরি করতো, তার জন্য তার বাবা প্রতিদিন সকালে ডিউটিতে যেত, আবার সন্ধ্যা হলে আবার বাড়ি ফিরে আসতো। এইদিকে আমাদের চামেলি কিন্তু স্কুলে পড়াশোনা করতো, তাই প্রতিদিন সে স্কুলে যেত আর তার সাথে তার বান্ধবীও তাদের স্কুলে আসতো। তারা দুজনে খুব খেলাধুলা করতো আর তারা দুজনের মধ্যে খুব একটা ভালো বন্ধুত্ব ছিল। আর আমাদের চামেলি ভূতের গল্প শুনতে খুব ভালোবাসতো। আর চামেলির বান্ধবী, মানে তার ফ্রেন্ড, তাকে ভূতের গল্প শোনাতো। আর এদিকে আমাদের চামেলি ভয়ও পেত, আবার ভূতের গল্প শুনতে তার ভালোও লাগতো। স্কুল শেষ হওয়ার পর চামেলি আর চামেলির ফ্রেন্ড তারা বাড়ি চলে আসতো। প্রতিদিনে এরকমই হয়ে আসছিল। হঠাৎ একদিন চামেলির বাবার ট্রান্সফার হয়ে যায় অন্য শহরে। তারপরে চামেলির বাবা তাড়াতাড়ি বাড়ি ফিরে আসে। বাড়ি ফিরে এসে চামেলিকে আর তার মাকে সেই ঘটনাটা জানায় যে তার অন্য জায়গায় ট্রান্সফার হয়ে গেছে। তারপর চামেলি সেই খবরটা শুনে খুব দুঃখিত হয়। তারপরে পরের দিন স্কুলে গিয়ে তার বান্ধবীকে সব কথা বলে যে তার বাবা ট্রান্সফার হয়ে গেছে। তারপরে তারা দুজন খুব কান্নাকাটি করে আর খুব ইমোশনাল হয়ে যায়। তারপরে তারা চামেলির ফ্যামিলি তারা অন্য শহরের দিকে রওনা দেয়। তারপর তারা একটা হোটেলে এসে পৌঁছায়। তার পাশেই পুলিশ স্টেশন ছিল, তার জন্য তারা এই হোটেলটাই বেছে নেয়। যেহেতু তারা অনেকক্ষণ ধরে তারা জার্নি করছিল, তার জন্য তাদের খুব ঘুম পেয়ে যায়, তারা খুব বোরিং ফিল করে, তার জন্য তারা তাড়াতাড়ি ঘুমিয়ে পড়ে। এইদিকে আমাদের চামেলির কিন্তু ঘুম আসছিল না, তার জন্য সে বিছানায় বসেছিল, বসে বসে জানলার বাইরে তাকাচ্ছিল। হঠাৎই একটা শব্দ শুনতে পেল, কে যেন পাশের রুম থেকে ডাকছে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে মেরে ফেলবে এরা, আমাকে বাঁচাও। সেই কথাটা শোনার পর চামেলি কিন্তু খুব ভয় পেয়ে যায়। তারপরে সে দৌড়ে তার মা বাবার কাছে আসে নিয়ে সেই ঘটনাটা বলে। তারপরে চামেলি তার মা আর তার বাবাকে সেই ঘরের দিকে নিয়ে যায়। তারপর তারা সেই রুমের দিকে যায়, যেই রুম থেকে সেই আওয়াজ আসছিল, কান্নার আওয়াজ, একটা বাচ্চার আওয়াজ। তারপরে সেখানে গিয়ে তারা দেখে যে এখানে কেউ নেই। তারপর চামেলিকে তার বাবা বলে, তুমি খুব ক্লান্ত হয়ে গিয়েছো, তার জন্য তোমার এরকম ভুলভাল জিনিস শুনতে পাচ্ছ। তারপরে তারা সেখান থেকে ফিরে আসে তার মা বাবা আবার শুয়ে পড়ে। চামেলি কিন্তু ঘুম আসছিল না, সে কিন্তু ওখানে অপেক্ষা করছিল, আবার সেই বিছানায় উঠে বসেছিল। হঠাৎই একটু পরে আবার শুনতে পেল সেই কান্নার আওয়াজ, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে এরা মেরে ফেলবে, আমাকে বাঁচাও। চামেলি কিন্তু এইবারও খুব ভয় পেয়ে যায়। চামেলি এইবার তার মা বাবাকে না ডেকে সে একাই সেই ঘরের দিকে রওনা দেয়। সেই ঘরে গিয়ে দেখে যে সেই ঘরে কেউ নেই। তারপরে চামেলি আবারও ঘুমিয়ে পড়ে। তার পরের দিন যখন চামেলি সেই হোটেলে ঘোরাফেরা করছিল, হঠাৎই একটা কাকুর সাথে তার দেখা হলো। তখন চামেলি বলল, কাকু কেমন আছো? সেই কাকুটা বলল, আমি তো ভালো আছি, তুমি কেমন আছো, আর তোমার নামটাই বা কি? তখন চামেলি বলে, আমার নাম চামেলি। তখন কাকুটার সাথে খুব গল্প হয়। হঠাৎই চামেলি কালকের রাতের কথাটা সেই কাকুটাকে বলে যে, কাকু কালকে যেন আমার রুমের পাশে একটা রুম আছে, সেই রুম থেকে খুব জোরে জোরে কান্নার আওয়াজ পাচ্ছিলাম। একটা মেয়ে খুব জোরে জোরে কান্না করছিল, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, না হলে এরা মেরে ফেলবে আমাকে। তখন সেই কাকুটা বলে যে সেই ঘরের রহস্য, অনেক দিন আগে সেই ঘরে একটা মেয়ে থাকতো আর তার বাবা মা থাকতো। তার বাবা মা কাজের জন্য বাইরে চলে গিয়েছিল, আর সেই মেয়েটা, মানে তাদের মেয়েটা সেই ঘরে একাই ছিল। হঠাৎই তাদের ঘরে একটা চোর আসে। চোর আসার পর তাদের সব জিনিসপত্র চুরি করে নিয়ে যাচ্ছিল। হঠাৎই সেই মেয়েটা সেই চোরদেরকে দেখতে পেয়ে যায়। তাদেরকে আটকানোর জন্য সে অনেক চেষ্টা করছিল, কিন্তু কিছুতেই সে তাদেরকে আটকাতে পারেনি। চোররা চুরি করে নিয়ে যাচ্ছিল। হঠাৎই যখন সেই মেয়েটা তাদেরকে আটকানোর চেষ্টা করে, তখন সেই মেয়েটাকে তারা খুন করে ওখানেই মেরে ফেলে দেয়। তারপর থেকে সেই ঘরের রহস্য
চালু হয়ে যায়। তখন থেকে সেই মেয়েটার আত্মা সেই রুমটাতেই থাকে আর প্রতিদিন রাত্রেবেলা করে চিল্লাহাল্লা করে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, তারা না হলে আমাকে মেরে ফেলবে। এটা শোনার পর চামেলি খুব ভয় পেয়ে যায়। তখন বলে, তার মানে সেই মেয়েটাই ছিল কালকে, তার আত্মাটাই ছিল সেই ঘরে? তখন সেই কাকুটা বলে, হ্যাঁ ছিল। তারপর থেকে চামেলি যখনই সেই রুমে ঘুমাতে যেত, রাত হলেই সেই কান্নার আওয়াজটা সে সব সময় শুনতে পেত, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, না হলে এরা আমাকে মেরে ফেলবে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। এই বলে আমাদের গল্প এখানেই শেষ হলো।